হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মাত্র বনলতা সেনের ট্রেলার দেখলাম এবং ট্রেলার দেখার পর আমি বলতে চাই, বনলতা সেন এমন একটা সিনেমা হতে চলেছে যেটা আপনার আমাদের চিন্তার বাইরে কিছু একটা আমাদেরকে প্রেজেন্ট করতে চলেছে। উজ্জ্বল সাহেব, সত্যিকার অর্থে আপনাকে একটা স্যালুট যে আপনি বনলতা সেনকে এবং জীবনানন্দ দাশকে এমনভাবে আসলে স্ক্রিনে নিয়ে আসতেছেন। যদি আপনারা ট্রেলারটা ভালো করে দেখেন, বোঝার চেষ্টা করেন, তারপরেও হয়তো বা আমার কাছে মনে হয় যে আপনারা এই সিনেমার গল্প সম্পর্কে তেমন কোনো আইডিয়া পাবেন না। একদম ফার্স্ট সিনে একটা মেয়ে এভাবে হাত বাড়িয়ে দিচ্ছে আলোর দিকে। আধো আলো ছায়ার মধ্যে রয়েছে, একটা অন্ধকারের মধ্যে রয়েছে। যেই অন্ধকার বা আধো আলো ছায়ার কথা সবসময় জীবনানন্দ দাশ তার কবিতায় বলে। তো স্বাভাবিকভাবে আমরা বনলতা সেনকে দেখতে পাচ্ছি যে হাত বাড়াচ্ছে আধো আলো অন্ধকারের মধ্যে। তবে সবথেকে আকর্ষণীয় বিষয়টা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে তখন বাজতেছে বা আবৃত্তি হচ্ছে শঙ্খমালা। কড়ির মতন সাদা মুখ তার, দুইখানা হাত তার হীন। মানে আমি স্বাভাবিকভাবেই চিন্তা করেছিলাম যে উজ্জ্বল সাহেব ভালো কিছু করতেছেন এবং বনলতা সেনকে বা জীবনানন্দ দাশকে পোর্ট্রে করে কিছু একটা করবেন। কিন্তু জিনিসটা দেখেন সে কোথায় গেমটা খেলেছে। সে বনলতা সেনের ট্রেলারটা ড্রপ করেছে, বনলতা সেনকে দেখাচ্ছে, জীবনানন্দ দাশকে দেখাচ্ছে, তবে ব্যাকগ্রাউন্ডে শঙ্খমালা। তো এখান থেকে আমার কাছে মনে হয় যে আসলে উজ্জ্বল সাহেব কি বানিয়েছে এটা আমরা সিনেমা হলে গেলেই বুঝতে পারবো। তার আগে আসলে তার এই যে ছোট্ট প্রোমো, ট্রেলার এগুলো দেখে আসলে ধরার খুব একটা আসলে জায়গা নাই। এরপরে ধীরে ধীরে ট্রেলারটা এগোচ্ছে, আমরা মঈনকে দেখতে পাচ্ছি, আমরা কয়েকটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি যেগুলো সবাই দাবি করছে যে তারাই বনলতা। আমিই বনলতা সেন। আমি বনলতা, নামটাও মনে আছে দেখছি। এবং জীবনানন্দ দাশের আমার কাছে মনে হয় যে তার পুরো জীবনযাত্রায় একটা বড় জায়গাটা হচ্ছে এই সিনেমার মধ্যে জায়গা পাবে। কারণ আমি ছোট দুইটা বিষয় বলি। যেখানে হচ্ছে মহিনের সামনে একটা মেয়ে বসে আছে এবং সে বলতেছে যে আহ, কবিতা দেখলে পাখির নীড়ের মতন চোখ দেখলে না। কবিতা দেখতে পেলেন, পাখির নীড়ের মতো চোখ দেখতে পেলেন না? তো এই পাখির নীড়ের মতন চোখ এই লাইনটা কিন্তু বনলতা সেনের কবিতায় রয়েছে, মানে ওই বনলতা সেন কবিতাটার মধ্যেই লাইনটা রয়েছে, পাখির নীড়ের মতন চোখ। এর পরবর্তী সিনে আরেকটা জিনিস আসলে হাইলাইট করার মতন। সেখানে মূলত জীবনানন্দ দাশকে বলা হচ্ছে যে জীবনের অর্ধেকটা সময় পার করে দিলে এক পয়সা আসলে জীবনের জন্য রাখলে না, এরকমের কিছু একটা বলা হচ্ছে ওখানে। যে তুমি জীবনটা শেষ করে দিচ্ছ, তোমার জীবনের অর্ধেকটা সময় পার করে দিচ্ছ, বাট তবে তোমার জীবনে চলার মতন সামর্থ্যটুকু নেই। এবং এটা কিন্তু বাস্তব। যারা জীবনানন্দ দাশের জীবন সম্পর্কে জেনেছেন, পড়েছেন, জীবনানন্দ দাশ কিন্তু তার জীবনে আসলে পয়সার জন্য, মানে টাকার জন্য অনেকটাই সাফার করেছে। জীবনের অর্ধেকটা সময় পার করে দিয়েছ, তবু একটা পয়সা যদি সম্বল নেই তোমার, মেয়ে মানুষকে জীবনে আকাঙ্ক্ষা করতে গিয়েছিলে কেন? এবং ওখানে আরেকটা বিষয় বলা আছে যে আহ, নারীর জন্য আসলে নারীর আকাঙ্ক্ষাই তার এই জীবনটা শেষ করে দিয়েছে। তো এখানে মূলত তার ওই কবিতা বা বনলতা সেনের কথা বলা হচ্ছে, যার আকাঙ্ক্ষা, যার কথা চিন্তা করে এই কবিতা লেখা, বা যার কথা চিন্তা করে তার এই আহ, মগ্ন থাকা জীবন, বাহিক জীবন থেকে আসলে কবিতার জীবন বা তার কাল্পনিক জীবনে মগ্ন থাকা বিষয়টা কিন্তু এখানে হাইলাইট করা হচ্ছে। তো এই দুই একটা বিষয় দেখে আমার কাছে মনে হচ্ছে যে আমরা এখানে জীবনানন্দ দাশের জীবনের হাইলাইটেড কিছু বিষয় দেখতে চলেছি, যেখানে হয়তো বা তার থ্রুতে না বললেও একজন পাঠকের থ্রুতে বা একজন চরিত্রের থ্রুতে মূলত এই বনলতা সেন, জীবনানন্দ দাশের চরিত্র বা তার জীবনী সম্পর্কে আসলে আমাদের দেখানো হবে। এটা আমার কাছে মনে হচ্ছে। এবং এই ক্যারেক্টারটা আমার কাছে মনে হচ্ছে যে সোহেল রানা পোর্ট্রে করছে, মানে মাহিনের ক্যারেক্টারটা, যে মূলত জীবনানন্দ দাশ এবং বনলতা সেনকে খুঁজতে হয়তো বা বের হয়েছে, যে এই জীবনানন্দ দাশের এই বনলতার রহস্যটা খুঁজতে চায়। এবং খুঁজতে গিয়ে মূলত তার সঙ্গে এরকমের অনেকগুলো বনলতা সেনের আসলে পরিচয় হচ্ছে, জীবনানন্দ দাশের পরিচয় হচ্ছে, এবং আমরা মূলত তার থ্রুতেই জীবনানন্দ দাশের এই যে আপ ডাউনগুলো দেখতে পাচ্ছি, এবং দেখতে পাচ্ছি আমাদের সবার প্রিয় বনলতাকে। এছাড়া ভাই বনলতা সেন আমার আমার কাছে বা আমাদের কাছে আমার কাছে মনে হয় যে একটা মোনালিসা। মোনালিসা চরিত্রটা যেমন রহস্য ঘেরা, ঠিক তেমনি এই
বনলতা সেন কিন্তু আসলে রহস্য ঘেরা, যার রহস্য কিন্তু এখন পর্যন্ত প্রকাশ পায়নি। এক একজনের ভাষ্যমতে বনলতা সেন ছিলেন এক একজন, কারো ভাষ্যমতে জীবনানন্দ দাশের খুড়তুতো বোন ছিলেন বনলতা সেন, কারো ভাষ্যমতে নাটোরের ট্রেন জার্নিতে কারো সঙ্গে দেখা হয়েছিল সেই হচ্ছিল বনলতা সেন, কারো ভাষ্যমতে কোনো এক জমিদারের আহ, কোনো বিধবা বোন হচ্ছে বনলতা সেন, কারো এক ভাষ্যমতে এই প্রকৃতি বা বনের লতাকে মূলত জীবনানন্দ দাশ বনলতা সেন বলেছিলেন। তো আসলে বনলতা সেনকে এই রহস্যটা কিন্তু এখন পর্যন্ত উন্মোচন হয়নি। এই উন্মোচন না হওয়ার কারণেই কিন্তু আসলে বনলতা সেনের প্রতি মানুষের এত আগ্রহ। ভালোবাসার মানুষই হচ্ছে বনলতা, ভালোবাসার মানুষ থেকে আসলে দূরে গিয়ে আবেগ প্রকাশের নামই হচ্ছে বনলতা, বা এই প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়াটাই হচ্ছে বনলতা। তো এখন দেখা যাক যে উজ্জ্বল ভাই তার সিনেমায় কীভাবে এই বনলতাকে আসলে প্রেজেন্ট করেছে। তবে আমি এই সিনেমাটা দেখার জন্য বা অধীর আগ্রহ অপেক্ষা করে আছি। আমি দেখতে চাই যে আসলে উজ্জ্বল ভাই কী করেছে এই সিনেমার মধ্যে, কী রেখেছে তার গল্পের মধ্যে। পাশাপাশি দেখার যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটাও কিন্তু এই সিনেমার মধ্যে রয়েছে। প্রত্যেকটা ফ্রেমের মধ্যে একটা আর্টিস্টিক ভাইব রয়েছে। প্রত্যেকটা ফ্রেম কি দারুণ, প্রত্যেকটা চরিত্রকে কি সুন্দরভাবে এখানে প্রত্যেকটা অভিনেতা পোর্ট্রে করতেছে। খায়রুল বাশার, নাবিলা, সোহেল মণ্ডল, স্পেশালি সোহেল মণ্ডল নজর কেড়েছে সবার। এই চরিত্রগুলো ভাই সত্যিকার অর্থে আমার কাছে মনে হয় যে জীবিত হয়ে থাকবে এই সিনেমার মাধ্যমে। আমার কাছে দারুণ লেগেছে ট্রেলারটা, মিউজিক্যাল ট্রিটমেন্টটাও বেশ ভালো। এই ফিল্মের মিউজিকের দায়িত্ব রয়েছেন বাপ্পা মজুমদার। তো আমার কাছে মনে হয় যে বাপ্পা ভাই দারুণ কাজ করবে এখানে, এবং তার কাজ সত্যিকার অর্থে সবসময় দারুণই হয়। তার মিউজিকের মধ্যে বলতে গেলে আমার কাছে বাঙালিয়ানার যে ঘ্রাণটা না, সেই ঘ্রাণটা পাওয়া যায়। তো আমার কাছে মনে হয় যে দারুণ মিউজিক্যাল ট্রিটমেন্টও আমরা পাবো হচ্ছে এই বনলতা সেনের মধ্যে। ওভারঅল ভিডিও শেষ অংশে উজ্জ্বল ভাইকে আমি আবারও বলতে চাই, ভাই আসলে সত্যিকার অর্থে আপনি আমাদের এই মডার্ন সিনেমার সন্দীপ রেড্ডি ভাঙ্গা। আমি এই নামটা এই কারণে বলছি, আসলে যারা আমার ভিডিও দেখছেন তারা ভাঙ্গাকে খুব ভালোভাবে চিনবেন। অ্যানিমালের ডিরেক্টর, সে তার সিনেমার সমস্ত কিছু যেন তার নিজের কাঁধে নিয়ে আসে। সে সিনেমার গল্প লিখছে, সে সিনেমা পরিচালনা করছে, সিনেমার কস্টিউমের দিকে নজর রাখছে, সে মিউজিক করছে, সে পোস্টার ডিজাইন করছে। ঠিক তেমনি আমি দেখলাম যে উজ্জ্বল ভাইও কিন্তু সেম প্যাটার্নে কাজ করে। যদিও দুইজনের ফিল্ম মেকিং বা ফিল্ম চিন্তা একদমই আলাদা, বাট উজ্জ্বল ভাই গল্প লিখছেন, পরিচালনা করছেন, কস্টিউম ডিজাইন করছেন বা কস্টিউমের দিকে ধ্যান রাখছেন, সে প্রোডাকশনের দিকে ধ্যান রাখছেন, সে মিউজিকে কাজ করছেন, সে সিনেমার পোস্টারেও কাজ করছেন। মূলত পুরো দায়িত্ব সে নিজের কাঁধে নিয়েছেন। আর একজন ক্যাপ্টেন যদি এরকমের দায়িত্ববান হয় তাহলে তার কাজ সত্যিকার অর্থে ভালো হবে, কারণ দায়িত্ববান মানুষের কাছ থেকে একটা ভালো কাজ বা একটা ভালো জিনিস পাওয়া যায়। তো উজ্জ্বল ভাই, আপনার প্রতি আসলে রেসপেক্টটা আরও বেড়ে গেল। আমি চাইবো আপনার ভবিষ্যতের আরও ভালো ভালো কাজ দেখতে। তবে এই মুহূর্তে আমি সত্যিকার অর্থে মুখে আছি আপনার এই বনলতা সেন সিনেমাটা দেখার জন্য। তো দর্শক, বনলতা সেন নিয়ে আসলে এতটুকুই বলার ছিল। আপনাদের কি মতামত সেটা আমাকে কমেন্টে জানান। আর ওভারঅল ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড স্টো ইট।